আজকের ব্লগে আমি রাজশাহী শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ঘুরে দেখাবো। প্রথমেই থাকছে লালন শাহ মুক্ত মঞ্চ। এটি রাজশাহী জেলা শহর থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে অবস্থিত। লালন শাহ মুক্ত মঞ্চটি রাজশাহী শহরের পদ্মা নদীর তীরে অবস্থিত একটি উন্মুক্ত সাংস্কৃতিক স্থান, যা লালন শাহ পার্কের অংশ। এটি 2013 সালে রাজশাহী সিটি কর্পোরেশন উদ্যোগে নির্মাণ করা হয়। মুক্ত মঞ্চটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যবহৃত হয়, যেখানে 750 জন দর্শক একসাথে অনুষ্ঠান উপভোগ করতে পারেন। পার্ক এবং মঞ্চের নির্মাণ কাজ শেষ হয় 2013 সালের 10 সেপ্টেম্বর। তখন এটি উদ্বোধন করা হয়। এটি রাজশাহী শহরের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, নাটক ও সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়। এটি মূলত লালন ফকিরের নাম অনুসারে প্রতিষ্ঠিত, যিনি ছিলেন একজন বিখ্যাত বাউল সাধক ও মানবতাবাদী দার্শনিক। লালন শাহের মানবপ্রেম ও সমন্বয়বাদী চিন্তাধারার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মঞ্চের নামকরণ করা হয়েছে। এই মঞ্চটি রাজশাহী শহরের সংস্কৃতির অন্যতম কেন্দ্রবিন্দু। এই মুক্ত মঞ্চ থেকে একটা ওয়াকওয়ে ধরে সামনে যেতেই আমরা লালন শাহ পার্কে প্রবেশ করলাম। বিশেষ করে এখানে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জনসমাগম বেশি হয়, তবে কাপলদের জন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। এখানে কাপলদের প্রাইভেসি রক্ষার্থে ভিডিওটি করিনি। কিছুটা সামনে যেতেই দেখা মিলবে কিডস কর্নারের। এখানকার বিখ্যাত একটি রেস্টুরেন্ট, যার নাম নমর। এর পেছনের রাস্তা ধরে কিছুটা পথ যেতে রাস্তার দুপাশে চোখে পড়বে খেলনার দোকান ও খাবারের দোকান, তবে দোকানের খাবারের মানগুলো খুব বেশি একটা ভালো নয়। অতঃপর ঘন জঙ্গল ধরে কিছুটা পথ হাঁটতে দেখা মিলবে পদ্মা নদীর। পদ্মা নদী রাজশাহী শহরের পাশ দিয়েই প্রবাহিত হয়েছে, যার কারণে শহরের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পদ্মা নদী নিয়ে গত ভিডিওতে অনেক কিছু বলা হয়েছে, তাই এই ভিডিওতে নতুন করে বলার কিছু নেই। তবে এই নদীর পাড়ের একটা বিশেষত্ব হচ্ছে এখানে দেখা মিলতে পারে রাসেল ভাইপার সাপের। এখান থেকে চাইলেই নৌকায় করে যাওয়া যাবে ভারত সীমান্ত পর্যন্ত। এখানকার শীতল বাতাস একদম প্রাণ জুড়ানোর মতো। এরপর আমরা পৌঁছালাম রাজশাহী শহরের একটি দৃষ্টিনন্দন ঈদগাহ মাঠে। এর নির্মাণ শৈলী সত্যি অসাধারণ। সামনের রাস্তা ধরে কয়েক মিনিট হাঁটতেই দেখা মিলবে শাহ মখদুম রূপস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। মাজারের সংস্কার চলমান থাকায় ভিতরে প্রবেশ করা হয়নি। যিনি ছিলেন রাজশাহী অঞ্চলের প্রধান ইসলাম ধর্ম প্রচারক। ধারণা করা হয় 1300 শতাব্দীর দিকে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার জীবনের শেষ সময়ে এই অঞ্চলে ইন্তেকাল করেছেন। তার নাম অনুসারেই রাজশাহী শহরের বিমানবন্দরের নামকরণ করা হয়েছে। আজ এখানে শেষ করছি ভ্রমণ গল্পটি। নতুন কোনো একটি গল্প নিয়ে আবারও আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।